বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু দুটো সন্ধ্যার দারুণ রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, তার মানে আমি সব থেকে পারফেক্ট পেঁয়াজই বানিয়ে তোমাদের দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ ভর্তি গাজর আছে। তো দেখো এখানে কত পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। তো আমি বানাবো গাজরের হালুয়া। তো এই দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে গাজর নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি ঘি নিয়ে নিয়েছি। তো ঘিও দেবো, বাটারও দেবো। বাটারটা কিন্তু আমি পরে দেখাবো, যখন ব্যবহার করব তখনই। আর এখানে নিয়ে নিয়েছি পনির। সব থেকে সেরা স্বাদের গাজরের হালুয়া আজকে আমার ভিডিও দেখে তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সব থেকে সেরা স্বাদের গাজরের হালুয়া খেতে পারো। তার সঙ্গে এখানে আছে কাজু, কিশমিশ, আমন্ড, তার সঙ্গে আছে পেস্তা বাদাম। তো আমি অনেক রকম কিছু দিয়ে কিন্তু অবশ্যই এগুলো বানাবো। আর এখানে কিন্তু আমি আজকে প্যাকেট দুধ ব্যবহার করব। তো তোমরা চাইলে কিন্তু এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো। তো আমি তো আজকে যেভাবে বানাবো তোমরা অবশ্যই হয়তো পুরো ভিডিওটা দেখবে, এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওতে একটা শেয়ার করে দিও। আর এটা সেভ করে রাখো, তুমি যখন এইটা বানাবে তখন যাতে খুঁজতে কোনো অসুবিধা না হয়। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওনি, তারা এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আর আমার পাশে থাকতে পারো। তো বন্ধুরা, বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক। টানটানান, এই যে দেখতে পাচ্ছ আমি একদমই রেডি করে তোমাদের দেখাচ্ছি। তো এটা দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাও। তো চলো রান্না করা যাক। তো প্রথমেই কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একদমই ঝিরিঝিরি পাতলা পাতলা করে কুচি করার চেষ্টা করবে। তো এই যে পাপড়িগুলো একটু এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কি কি দিয়ে দেব দেখে নাও। সবার প্রথমে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো। আমি কিন্তু চালের গুঁড়ো আর বেসন উভয়ই দেব। এবার দেব বেসন, দিয়ে দেব জিরে গুঁড়ো, ঝালের জন্য আমি কিন্তু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দেব গরম মশলা গুঁড়ো, চাট মশলা দিয়ে দেব, খুব ভালো করে কিন্তু চটকে চটকে মাখাবো। আমি এটার মধ্যে কিন্তু এক ফোঁটা জল ব্যবহার করব না। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি এগুলো ভেজে নেব। হাতে যেমনভাবে উঠবে তেমনভাবে ভেজে নেব, কোনো দলা পাকানোর জরুরি না, যেমনভাবে উঠবে তেমনভাবেই কিন্তু ভেজে নেব। তো তেমনভাবেই দিয়ে দিচ্ছি, এর কোনো শেপ নেই। তো যতগুলো ধরবে তেলের মধ্যে ততগুলো দিয়ে দেব। তো এদিকে আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। এগুলো কিন্তু একেবারে দারুণ মুচমুচে হয়েছে। আবারও কিন্তু দিয়ে দেব যতগুলো বাকি আছে সবগুলোই।
তো এগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ভালো করে তেল থেকে তুলে নেব। তো পেঁয়াজি আমার একদমই কমপ্লিট। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব বাটার। তো আমি যেহেতু বলেছিলাম বাটার এবং ঘি দুটোই ব্যবহার করব, তো তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি বাটার এবং ঘি দুটোই ব্যবহার করে সবথেকে সেরা স্বাদের গাজরের হালুয়া বানিয়ে নিতে পারি। তো ভালো করে বাটারটা গলে গেছে, এখন দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর সুন্দর করে গ্রেট করে নিতে হবে। তো গাজরগুলো খানিকক্ষণ নেড়ে নিয়েছি বাটার এবং তেলের মধ্যে। এখন দিয়ে দেব আমি 2 কাপ মতো দুধ। আগেই বলে দিয়েছি আমি প্যাকেট দুধ ব্যবহার করছি এবং তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। তো আমি এই কাপে 2 কাপ মতো দুধ দিয়ে সুন্দর করে ফুটিয়ে গাজরটা সেদ্ধ করে নেব। এর থেকে বেশি দুধ আর লাগবে না। তো এদিকে দেখতে পাচ্ছ দুধটা আস্তে আস্তে কমছে এবং গাজরটা সেদ্ধ হচ্ছে খুব সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ চিনি। দিয়ে দেব গ্রেট করে রাখা পনির। খুব ভালো করে সব একসঙ্গে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এটার সঙ্গে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি করলাম না। দিয়ে দেব এখন কিশমিশ, দিয়ে দেব কাজু বাদাম কুচি, দিয়ে দেব আমন্ড কুচি, তো এটা দেখতে পাচ্ছ পুরোপুরি একদমই দুধটা টেনে গেছে। এখন দিয়ে দেব ঘি এবং দিয়ে কিন্তু এই রেসিপিটা শেষ করে নেব। তো ঘিটা ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো এটা একটা কন্টেনারে ভরে নেব এবং আমন্ড, কাজু এবং পেস্তা বাদাম কুচি করে খুব সুন্দর করে ওপর থেকে গার্নিশ করে নেব। তো দেখো এটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এবং ভিডিওটি সেভ করে রাখো, তুমি পরে যাতে এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারো এবং তোমার প্রিয়জনের কাছে শেয়ারও করে দিতে পারো। এই ভিডিওটা লাইক করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আমি তো প্রতিদিন রান্না করতেই থাকবো, তবে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর প্রতিদিনের মতো ভিডিওটা দেখো। টাটা।